একজন মানুষ যিনি কোটি টাকা আয় করতে পারতেন, তবুও তার সেমিনার রাখলেন সম্পূর্ণ ফ্রি। কেন? ভারতের লক্ষ লক্ষ যুবক তাকে শুধু একজন স্পিকার নয়, একজন আশার প্রতীক হিসাবে দেখে। কে তিনি? ইয়েস, তিনি আর কেউ নন, তিনি হলেন ফেমাস মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী। কিন্তু এই আলোয় ভরার মঞ্চের পেছনে ছিল ব্যর্থতার অন্ধকার অধ্যায়। দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্ম, কোনো বড় ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড ছিল না। সে ছিল কলেজ ড্রপ আউট, বন্ধুদের সঙ্গে ছোট ব্যবসা শুরু করেছিল, বাট ব্যর্থ। তারপর মডেলিং জগতে প্রবেশ, সেখানে দেখলেন শোষণ, অস্বচ্ছতা ভাঙার স্বপ্ন। এই অভিজ্ঞতা তার মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করল। তিনি বুঝলেন সমস্যা টাকায় নয়, সমস্যা মানসিকতায়। তার প্রথম ফটোগ্রাফি ভেঙে পড়ে, টাকা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু তিনি হার মানেননি। একটি প্রশ্ন তার মাথায় ঘুরছিল, আমি কিভাবে ভ্যালু তৈরি করতে পারি। 2006 সাল তিনি শুরু করলেন ইমেজ বাজার, যেটা নাকি একটা স্টক ইমেজের ওয়েবসাইট ছিল। একটি সাহসী ধারণা, শুধু ইন্ডিয়ান ফেসেস নিয়ে স্টক ইমেজ লাইব্রেরি। তখন বাজারে বিদেশি ছবি প্রাধান্য পাচ্ছিল, অনেকে বলছিল এটা চলবে না। কিন্তু তিনি বাজারে গ্যাপটা বুঝেছিলেন। ভারতীয় বিজ্ঞাপন সংস্থাগুলোর দরকার ছিল ভারতীয় মুখ। প্রথম দিকে অর্ডার কম, টিম ছোট, ক্যাশ ফ্লো সংকট। তবুও ধীরে ধীরে ইমেজেস বাজার হয়ে উঠল বিশ্বের বৃহত্তম ইন্ডিয়ান ইমেজেস লাইব্রেরি। এই সাফল্য তাকে বদলে দিল না, বরং তিনি শুরু করলেন ফ্রি লাইফ চেঞ্জিং সেমিনার। কেউ টিকিট কিনবে না, কোনো লুকোনো চার্জ নেই। কেন? কারণ তার বিশ্বাস ছিল সাকসেস ইজ নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট মাইন্ডসেট। তিনি বুঝেছিলেন ভারতের সবচেয়ে বড় সমস্যা স্কিল নয়, সেলফ ডাউট। তার বক্তৃতা স্ক্রিপ্টেড ছিল না, ছিল রিয়েল অ্যান্ড আনফিল্টার্ড। তিনি মানুষের চোখের দিকে তাকিয়ে বলেন, আপনি কি পারবেন? মনস্তাত্ত্বিকভাবে তিনি যা করেন তা হলো সেলফ বিলিভ অ্যাক্টিভেশন। তিনি গল্প বলেন নিজের ব্যর্থতার, এতে দর্শক নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। এই কানেকশনই তাকে ভাইরাল করেছে। কোনো পেইড মার্কেটিং ছাড়াই ভিডিও ছড়িয়ে পড়েছিল কোটি মানুষের কাছে। ভারতের যুব সমাজ আজ এক চৌরাস্তার সামনে। চাকরি, স্টার্টআপ, বিদেশ, এই ভ্রান্তির সময়ে তিনি আত্মবিশ্বাসের ভাষা দিয়েছেন। হাজার হাজার তরুণ উদ্যোক্তা তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছে। তার মডেল দেখিয়েছে ভ্যালু ড্রিভেন ব্র্যান্ডই সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড। তিনি প্রমাণ করেছেন ব্যর্থতা শেষ নয়, এটা শুধু একটি ডেটা পয়েন্ট। প্রশ্ন হলো, আপনি কি আপনার গল্প বদলাতে প্রস্তুত? কারণ হয়তো আপনার মধ্যেই লুকিয়ে আছে পরবর্তী বড় সাফল্যের গল্প। আপনার যদি সন্দীপ মাহেশ্বরীর এই ছোট স্টোরিটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে গ্রো করতে সাহায্য করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।